নেটফ্লিক্সে অ্যামাজনে কিছু দেখলেন সেই ধরনের জিনিসগুলো টপাটপ আসতে শুরু করছে। তো এইটা হচ্ছে রেকমেন্ডেশন বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমি এআই ইউজ করব না বলে বসে থাকলাম, আর আমার পাশের লোকটা ইউজ করে আমার থেকে এগিয়ে গেল, এটা কোনো কাজের কথা নয়। এটা ওই উটের বালিতে মুখ গুজে রাখার মতো ব্যাপার হবে। একটা সিস্টেমকে আপনাকে তো একটা কমান্ড দিতে হয়। আপনি যেরকম আমাকে একটা কোশ্চেন করছেন, আমি তার উত্তর দিচ্ছি। এই কোশ্চেনটা আপনি যত ভালোভাবে আমাকে করবেন, আমি তত সুন্দরভাবে উত্তর দিতে পারবো। আজকালকার দিনে আপনারা শোনেননি এরকম মানুষের সংখ্যা খুব কম, সেটা হচ্ছে এআই এর কথা, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মানে আমি আজকে কৌশিকদার কাছ থেকে এটা জানতে চাইবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে বিভিন্ন জায়গায় সাবজেক্টের মধ্যে ঢুকে রয়েছে। বিভিন্ন কলেজ তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে স্পেশাল কোর্স করাচ্ছে। আচ্ছা, আপনার কি মনে হয় সত্যি কি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাটা আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ? এটার না দুটো দিক আছে। সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবাইকে শিখতে হবে। কিভাবে শিখবো? ধরুন কমিউনিকেশন স্কিল আপনাকেও শিখতে হয়েছে, আমাকেও শিখতে হয়েছে, কিন্তু আপনি সেই কমিউনিকেশন স্কিলটা যতটা ডিপে শিখেছেন, যেটা আপনার কাজের ক্ষেত্রে ব্যবহার করছেন, সিমিলারলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যারা কাজ করবে তারা সেইটাকে আরও ওই ডিপে ঢুকে শিখবে। আর ডে টু ডে লাইফে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টেকনোলজি এত ইভলভ করছে, এত ডেভেলপ করছে, আপনি চান বা না চান এটা কিন্তু আমাদের জীবন জুড়ে আছে। যেমন ধরুন, আপনি নেটফ্লিক্সে সিনেমা দেখছেন, কিছুক্ষণ পরে দেখবেন মোটামুটি আপনার পছন্দের প্যাটার্নের সিনেমাগুলো আপনার কাছে আসতে শুরু করে। ফোনেও তাই হয়। আপনি অ্যামাজনে কিছু দেখলেন সেই ধরনের জিনিসগুলো টপাটপ আসতে শুরু করছে। তো এইটা হচ্ছে রেকমেন্ডেশন বেসড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আবার ধরুন ডেটাবেস কিছু আছে যেটা রিয়েল টাইমে অনেক সময় তারা লার্নিং করছে। সেইটা হচ্ছে ধরুন এই ড্রাইভারলেস কারের একটা বিরাট প্রোগ্রামিং আছে। সে আপনার ড্রাইভিং প্যাটার্ন সব কিছুর উপর বেস করে সে অটোমেটিক কারগুলো চলছে। আপনার গুগল আপনার কি দরকার সেইটাকে যখন আপনি দিচ্ছেন, আপনি কিভাবে যান, আপনার গাড়িটা কিভাবে চলে, সেইগুলোকে পুরোটা অ্যানালিসিস করে দেখবেন মোর অর লেস সে ট্রাফিকের একটা হিসাব দিয়ে আপনাকে একটা ডিরেকশন দিচ্ছে, পৌঁছাচ্ছে। না কৌশিক, আমার এখানে একটু অন্যরকম প্রশ্ন। আমি আপনাকে জিজ্ঞেস করছি, ধরুন যে ছেলেটা বা যে মেয়েটি প্লেন বিটেক করলো, অথবা সে পরবর্তীকালে মাস্টার্স করছে, মানে এমটেক করলো, এদের কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দরকার রয়েছে? বা ধরুন এমবিএ করলো বা বিবিএ করলো, তার ক্ষেত্রে কি দরকার আছে? কতটা দরকার? দেখুন, যে এমবিএ বা বিবিএ করছে সে তো আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোড লিখতে বসবে না, বাট তাকে ইউজার হতে হবে। তো তাকে জানতে হবে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশনগুলো তার রেসপেক্টিভ ফিল্ডে কি কি আছে এবং সেইগুলোকে সে কিভাবে স্মার্টলি ইউজ করতে পারে। আমি এআই ইউজ করব না বলে বসে থাকলাম, আর আমার পাশের লোকটা ইউজ করে আমার থেকে এগিয়ে গেল, এটা কোনো কাজের কথা নয়। এটা ওই উটের বালিতে মুখ গুজে রাখার মতো ব্যাপার হবে। সুতরাং আমাকে সময়ের সাথে চলতে চলতে এই এআইটাকে আমাদের শিখতেই হবে, সবাইকে শিখতে হবে। আপনাকেও শিখতে হবে, আমাকেও শিখতে হবে। ধরুন আমি যে কাজ করি, আমার সেখানে তো সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করি না, কিন্তু অনেক সময় বিভিন্ন ইনফরমেশনের জন্য আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইউজ করতে হয়। আমি বিভিন্ন এআই টুলসকে ইউজ করি। এবার এই টুলসটাকে কত এফেক্টিভলি আমি ইউজ করব সেইটুকু তো আমাকে শিখতে হবে। একটা সিস্টেমকে আপনাকে তো একটা কমান্ড দিতে হয়। আপনি যেরকম আমাকে একটা কোশ্চেন করছেন, আমি তার উত্তর দিচ্ছি। এই কোশ্চেনটা আপনি যত ভালোভাবে আমাকে করবেন, আমি তত সুন্দরভাবে উত্তর দিতে পারবো। আমি একটা জায়গায় দেখেছি যে বাবা মারা এটাও জিজ্ঞেস করেন যে কলেজ বাছার ক্ষেত্রে, বা এই যে মানে আমি তো সেদিন একজনকে বলতে শুনেছি যে এআই নিয়ে পড়াশুনো করে এরকম কলেজ তারা খুঁজছেন, বা এডুকেশনের মধ্যে খানিকটা কি বলুন তো মডার্নাইজেশন থাকবে, মানে সেই কনভেনশনাল পদ্ধতি থেকে আলাদা। এরকম কলেজ রেকমেন্ডেশন বা সাজেশন, মানে যেহেতু আপনি এডুকেশন মানে এই ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন এবং সেটা দীর্ঘদিন ধরে রয়েছেন, কি দেখে আমরা বাঁচব? আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো এবং ইনস্টিটিউশনগুলো প্রত্যেকটি বছর যেরকম যাচ্ছে তারা কিন্তু এগোচ্ছে। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং এর ক্ষেত্রেও আমাদের এখন ইউনিভার্সিটির পার্টিসিপেশন অনেক বেশি। এই ক্ষেত্রে আমি আমার প্রতিষ্ঠানের কথা বলতে পারি যে টেকনো ইন্ডিয়া গ্রুপের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি
কলকাতা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা, এইগুলিতে এবং আমাদের যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে টেকনো ইন্ডিয়া গ্রুপের, আমরা কিন্তু আধুনিক শুধু বলবো না, আপ টু মোমেন্ট এডুকেশন এবং আপ টু মোমেন্ট ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ছাত্রছাত্রীদের কি করে ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার স্কিল গ্যাপগুলোকে রিডিউস করে জব রেডি করে দেওয়া যায়, সেটাতে অন্তত আমরা রেডি, এবং সেটা আমাদের দীর্ঘদিনের প্লেসমেন্ট রেকর্ড সেই কথাটাকেই আবার নতুন করে স্থাপন করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্য। আমাদের সঙ্গে ছিলেন কৌশিক সরকার, দীর্ঘদিনের অ্যাডমিনিস্ট্রেটর এবং এখন তার পদ হচ্ছে ডেপুটি ডিরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ। কিন্তু কোথাও এটা মনে করার কোনো জায়গা নেই যে কোনো কলেজকে প্রমোট করবার জন্য আমরা এই অনুষ্ঠান করলাম। শিক্ষা এবং শিক্ষার অঙ্গনকে মানুষের সামনে তুলে ধরবার জন্যই আমাদের এই উদ্যোগ। সঙ্গে থাকবেন। নমস্কার।